জিবিএসে আক্রান্ত রোগী আমাদের দেশে পাওয়া যায়। এইখানে দেখা যাচ্ছে যে শরীরের নিচের অংশ সাধারণত অবশ হয়ে যায়, যেটা আস্তে আস্তে উপরের দিকেও চলে আসতে পারে। তবে শুরু হয় সাধারণত পায়ের দিক থেকে, এবং রোগী হাঁটাচলা করতে পারে না। হঠাৎ করে দেখা যাচ্ছে যে রোগী হাঁটাচলা ক্ষমতা নষ্ট হয়ে যায়। সাধারণত একটা ডায়রিয়া বা একটা ফুসফুসের সংক্রমণের ইতিহাস থাকে, তার 1 থেকে 3 সপ্তাহ পরে এরকম সমস্যা দেখা যেতে পারে। তো যাই হোক, জিবিএস যদি হয়, এখান থেকে কিন্তু রেসপিরেটরি ফেলিওর হয়, এখান থেকে পেশেন্ট মারা যেতে পারে। এছাড়া কার্ডিয়াক কিছু প্রবলেম হয়, হার্টের কার্ডিয়াক কন্ডাকশন ডিফেক্ট হয়, অ্যারিথমিয়া হয়, এই অ্যাবনর্মাল রিদম হয় হার্টে, এবং সেই কারণে কিন্তু পেশেন্ট মারা যেতে পারে। তো এটা চিকিৎসা আছে, যখনই এরকম হবে হঠাৎ করে হাত পা দুর্বল হয়ে যাবে, চলাফেরা করতে পারবে না, দ্রুত হাসপাতালে নিতে হবে। প্লাজমা ফেরেসিস অথবা আইভিআইজি বলে চিকিৎসা আছে, সেটা দিলে কিন্তু রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু সেটা যদি দিতে দেরি হয় বা রোগী যদি সঠিক সময় না আসে, তাহলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে। আমি আগে বললাম, রেসপিরেটরি ফেলিওর হতে পারে, হার্টের প্রবলেমের কারণে কন্ডাকশন ডিফেক্ট হতে পারে, অ্যারিথমিয়ার কারণে মারা যেতে পারে। এই সমস্যাগুলো হতে পারে। তাই জিবিএস কোনোভাবে অবহেলা করবেন না। এরকম হলে যে আপনার ডায়রিয়া হয়েছিল বা ফুসফুসে ইনফেকশন হয়েছিল, সুস্থ হয়ে যাওয়ার পর হঠাৎ করে যদি হাত পা দুর্বল হয়ে যায়, একটুকু দেরি না করে দ্রুত ডাক্তার দেখাবেন বা হাসপাতালে ভর্তি হবেন। ধন্যবাদ সবাইকে।